ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার সেই আজ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। মে মাসে কিন্তু পরিবর্তে এপ্রিল থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা। মঙ্গলবার কিন্তু আজ বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। লোকসভা ভোটের প্রচারে মমতা বলেছিলেন যে সরকারি কর্মচারীদের এবং 1 মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে, টাকা পাবেন 1 জুন। এবং আমি আলোচনা করে ঠিক করলাম যে 1 মে থেকে নয়, 1 এপ্রিল থেকে টাকাটা দেব। 1 মে কিন্তু যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত বাধাও কিন্তু পাবেন। সেই কিন্তু প্রতিশ্রুতি কিন্তু বার পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই আজ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। বড়দিন উপলক্ষে গত বছর 21 ডিসেম্বর কলকাতায় একটি কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তিনি। 2024 সালের এবং 1 জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে কিন্তু জানিয়েছিলেন। এবং ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় কিন্তু নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে কিন্তু ওই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয় এবং বিজ্ঞপ্তি কিন্তু জানিয়ে দেওয়া হয় যে সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাগণের এবার কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় কিন্তু বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই যে সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে কিন্তু আরও জানানো হয় রাজ্যপাল সব দিক থেকে কিন্তু খতিয়ে দেখবে এবং দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কিন্তু শিলমোহর দিয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধানসভায় কিন্তু বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% হারে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এ নিয়ে একই বছর কিন্তু দুবার ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন মে মাস থেকেই এবং আরও 4% কিন্তু হারে বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। মে মাস থেকে আরও এক দফা কিন্তু ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে প্রাপ্য মোট বকেয়া মহার্ঘ ভাতা হয় 14%। ডিএ বৃদ্ধি করায় যে কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা ফারাকটা কিন্তু কমে হয় 32%। এই যে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে তারা কিন্তু 46% হারে ডিএ পান। এই প্রসঙ্গে কিন্তু মমতাও বলেছিলেন যে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়, রাজ্যের ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের কিন্তু 2400 কোটি টাকা কিন্তু খরচ হবে বলে কিন্তু জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মীরা। ভোটের প্রচারে এক মাসের অতিরিক্ত কিন্তু বকেয়া মহার্ঘ ভাতা দিয়ে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট মিটে যাওয়ার পর মঙ্গলবার সেই আজ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। মে মাসে কিন্তু পরিবর্তে এপ্রিল থেকে কিন্তু বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। জুলাই মাসে বেতনের সঙ্গে সেই ডিএ পাবেন তারা। মঙ্গলবার কিন্তু আজ বিজ্ঞপ্তি দিয়ে এই কথা জানিয়েছে রাজ্যের অর্থ দপ্তর। লোকসভা ভোটের প্রচারে মমতা বলেছিলেন যে সরকারি কর্মচারীদের এবং 1 মে থেকে বর্ধিত হারে ডিএ দেওয়া হবে, টাকা পাবেন 1 জুন। এবং আমি আলোচনা করে ঠিক করলাম যে 1 মে থেকে নয়, 1 এপ্রিল থেকে টাকাটা দেব। 1 মে কিন্তু যখন বেতনের টাকাটা হাতে পাবেন তখন সঙ্গে সেই বর্ধিত বাধাও কিন্তু পাবেন। সেই কিন্তু প্রতিশ্রুতি কিন্তু বার পূরণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সেই আজ বিজ্ঞপ্তি জারি করলো নবান্ন। বড়দিন উপলক্ষে গত বছর 21 ডিসেম্বর কলকাতায় একটি কিন্তু অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীদের 4% বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করার কথা ঘোষণা করেছিলেন তিনি। 2024 সালের এবং 1 জানুয়ারি থেকে ওই ঘোষণা কার্যকর হবে বলে কিন্তু জানিয়েছিলেন। এবং ঘোষণার পরে নতুন বছরের প্রথম সপ্তাহে কিন্তু সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি করে দেয় কিন্তু নবান্ন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের তরফে কিন্তু ওই বিজ্ঞপ্তিটি কিন্তু জারি করা হয় এবং বিজ্ঞপ্তি কিন্তু জানিয়ে দেওয়া হয় যে সরকারি কর্মচারী, সরকার অনুমোদিত শিক্ষাগণের এবার কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় কিন্তু বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাদের পরিবারের পেনশন প্রাপকেরা এই যে সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে কিন্তু আরও জানানো হয় রাজ্যপাল সব দিক থেকে কিন্তু খতিয়ে দেখবে এবং দিয়ে দেওয়ার সিদ্ধান্তের কিন্তু শিলমোহর দিয়েছেন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিধানসভায় কিন্তু বাজেট অধিবেশনে রাজ্য সরকারি কর্মচারীদের আরও 4% হারে বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়। এ নিয়ে একই বছর কিন্তু দুবার ডিএ বৃদ্ধি করে রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন মে মাস থেকেই এবং আরও 4% কিন্তু হারে বকেয়া মহার্ঘ ভাতা রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। মে মাস থেকে আরও এক দফা কিন্তু ডিএ বৃদ্ধি হলে রাজ্য সরকারি কর্মচারীদের বা কর্মীদের যে প্রাপ্য মোট বকেয়া মহার্ঘ ভাতা হয় 14%।
ডিএ বৃদ্ধি করায় যে কেন্দ্র সরকারি কর্মচারীদের সঙ্গে রাজ্য সরকারি কর্মচারীদের যে বকেয়া মহার্ঘ ভাতা ফারাকটা কিন্তু কমে হয় 32%। এই যে কেন্দ্র সরকারি কর্মীরা বর্তমানে তারা কিন্তু 46% হারে ডিএ পান। এই প্রসঙ্গে কিন্তু মমতাও বলেছিলেন যে কেন্দ্র সরকারের ক্ষেত্রে ডিএ বাধ্যতামূলক, কিন্তু রাজ্য সরকারের ক্ষেত্রে তা নয়, রাজ্যের ডিএ ঐচ্ছিক। রাজ্য সরকারি কর্মচারীদের 4% ডিএ বৃদ্ধির ফলে সরকারের কিন্তু 2400 কোটি টাকা কিন্তু খরচ হবে বলে কিন্তু জানানো হয়েছে। এতে উপকৃত হবেন রাজ্যের 14 লক্ষ সরকারি কর্মীরা।